ফ্রান্সে অভিবাসীদের জীবনী ভিত্তিক নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মী শোয়েব মোজাম্মেল। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের অভারভিলিয়ে শোয়েব মাহমুদের মূল ভাবনায় ম্যাক্সিম সাজিলির নির্দেশনায় লা আভন্তাজ অতকোলো কন্দেসিও ইউমাইন্দা অভকি স পাপিয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। জুলিয়ান ম্যাকিও রচিত মঞ্চায়িত নাটকটিতে শোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু বাকার আমিন, ডেম্বা, ফদি হাসান, জেলেনা লুই, মামাদু সালিহা, শোয়েব মোজাম্মেল, টি ক্লেয়ার সহ প্রায় 15 জন থিয়েটার কর্মী। 7 জুন থেকে শুরু হওয়া এই নাটকটি 8 জুন অভারভিলিয়ে এবং 12 জন মন্ট্রাইলের পৃথক দুটি হলে প্রদর্শিত হয়। ফরাসি মঞ্চের নিয়মিত অভিনয়শিল্পী শোয়েব মোজাম্মেলের চমৎকার অভিনয়শৈলীর ভূয়সী প্রশংসা করে কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন বলেন, অভিবাসীদের জীবন সংগ্রাম নিয়ে খুবই সাহসী উচ্চারণ ছিল নাটকটিতে। Pour exprimer ce qui se passe dans la pièce, et donc ça c'est super. সেটা এক কথা অসাধারণ এবং নাটকটা এক কথা অসাধারণ ছিল। আমরা যারা ছিলাম আমরা উজ্জীবিত হয়েছি এবং মত প্রকাশের সাহসী উচ্চারণে আমরা উজ্জীবিত আছি। বিষয়টা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, মানুষের ভয়েস রেজ করার জন্য মূলত এই নাটকটি করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 3 মাসের জন্য এই সুযোগ পাবেন দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা। সুযোগ কাজে লাগালে পুনরায় নতুন ভিসায় দেশটিতে ফিরতে পারবেন তারা। কুয়েত প্রতিনিধি আল আমিন রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 5 বছর পর কুয়েত সরকার দেশটিতে থাকা আকামা আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 3 মাসের জন্য সাধারণ ক্ষমা প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। আগামী 17 জুন পর্যন্ত এই সুযোগ চলবে। জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে শেষ সময়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিদের অবৈধ হয়ে যাওয়া নাগরিকরা। সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের জন্য কাজ করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে 4000 জনকে সাধারণ ক্ষমায় আউটপাস প্রদান করা হয়েছে। কুয়েতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধভাবে অবস্থান করে তারা তাদের নিজ নিজ পেশায় দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে আমাদের দূতাবাস থেকে তাদেরকে সবসময় বিভিন্ন তথ্য এবং পরামর্শ প্রদান করা হয় এবং আমরা তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন কনসুলার সেবা এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট তাদের এখানে বৈধভাবে থাকার জন্য প্রয়োজন সেগুলো আমরা দিয়ে থাকি। কুয়েত সরকার জানিয়েছে, সাধারণ ক্ষমার সময়সীমার মধ্যে বৈধ না হলে বা কুয়েত ত্যাগ না করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, হতে পারে কালো তালিকাভুক্ত করাও। তাই দ্রুত এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমাদের প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগটি যাতে পরিপূর্ণভাবে নিতে পারে সেজন্য আমরা দূতাবাসের যে কল্যাণ সহকারী আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা দিচ্ছি। যাদের এই বিষয়ে বোঝার সমস্যা আছে বা যারা কোনো রকম সমস্যা ফেস করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন, তাদেরকে আমাদের কল্যাণ সহকারীদের সহযোগিতায় আমরা কুয়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি এবং তাদের সেই সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। সাধারণ ক্ষমায় দেশে ফেরা প্রবাসীরা পরবর্তীতে বৈধ হয়ে আবার নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে জানিয়েছে দূতাবাস। এর আগে 2018 সালে প্রায় 15 থেকে 17,000 অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় 8,000 বাংলাদেশি। তাদের প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ যে আমরা চাই আমাদের প্রবাসীরা কুয়েতে আইনানুগভাবে অবস্থান করুক এবং সসম্মানে অবস্থান করুক, ফলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন এবং আমাদের দেশের ভাবমূর্তি উন্নত হবে এবং আমাদের দেশও প্রবাসীদের যে উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি সুফল আসবে। ইলিয়াস কমল, মাই টিভি।